আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। জুলাইয়ের ১ তারিখ থেকে শুরু হয়ে গেছে কফিল বা কোম্পানির লাইসেন্স থেকে কর্মীদেরকে ছাঁটাই করার। মানব সম্পদ মন্ত্রণালয় থেকে এই নতুন নিয়মটি চালু করা হয়েছে। কারণ আমরা বেশ কয়েক মাস আগে থেকে আমরা জেনে এসেছি যে জুনের ৩০ তারিখের পরে যাদের ইকামার মেয়াদ ৩ মাস ওভার হবে তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে বা অ্যাকশন নেওয়া হবে। তো এখন জুলাইয়ের ১ তারিখ থেকে আপনার কফিল বা কোম্পানির লাইসেন্স থেকে আপনাকে মুছে ফেলা হবে যদি আপনার ইকামার ওয়ার্ক পারমিটের মেয়াদ না থাকে। বিস্তারিত জানতে অবশ্যই শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শুনবেন, অবশ্যই শেয়ার করে দেবেন। মানব সম্পদ মন্ত্রণালয় থেকে যে বিষয়টি জানিয়েছে সৌদি গেজেট থেকে, আমি যদি আপনাদেরকে একেবারে হুবহুব তুলে ধরি তাহলে বুঝতে একদম সহজ হবে। তো এখানে যেটা বলছে যে সৌদি গেজেট থেকে ১ জুলাই থেকে যেসব কর্মী ওয়ার্ক পারমিটের মেয়াদ ৩ মাসের বেশি সময় ধরে শেষ হয়ে গেলে তাদের প্রতিষ্ঠানের রেকর্ড থেকে বাদ দেবে কিউয়া প্ল্যাটফর্ম। এটা কিউয়া থেকে মানব সম্পদ মন্ত্রণালয় এই ঘোষণাটি প্রদান করছে। তো বিস্তারিত যদি আরও বলি, এখানে একটু ধৈর্য ধরুন, মনোযোগ দিয়ে শুনুন। মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় অধীনস্থ কিউয়া প্ল্যাটফর্ম কর্তৃক মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিটধারী কর্মীদের অবস্থা সংশোধনের জন্য নির্ধারিত সময়সীমা আর নেই বা সেটা শেষ হয়ে গেছে ৩০ জুন পর্যন্ত। নিয়োগকর্তাদের জন্য ওয়ার্ক পারমিট নবায়ন বা কর্মী স্থানান্তর করার শেষ দিন ছিল আপনার ৩০শে জুন পর্যন্ত। এখানে বলা আছে ১ জুলাই থেকে যেসব কর্মীর কাজের অনুমতিপত্রের মেয়াদ ৩ মাসের বেশি সময় ধরে শেষ হয়ে গেছে তাদের নিয়োগকর্তার সিস্টেম থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া প্ল্যাটফর্মটি চালু করছে। কিউয়া প্ল্যাটফর্ম জানিয়েছে যে কোনো কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ ৩ মাসের বেশি সময় ধরে শেষ হয়ে গেলে আপনার ওয়ার্ক পারমিট, ইকামা নয়, এটা হলো ওয়ার্ক পারমিটের কথা বলছে। ইকামা কথা এখানে আছে, আমি পর্যায়ক্রমে বলছি। কিউয়া প্ল্যাটফর্ম জানিয়েছে যে কোনো কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ যদি ৩ মাসের বেশি ওভার হয়ে যায় তাহলে তাকে কফিল বা কোম্পানির প্রতিষ্ঠান থেকে স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হবে এবং কর্মীটি বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কর্মরত থাকাকালীন সময় থেকে শুরু করে যে রেকর্ড থেকে মুছে ফেলার অর্থাৎ সিস্টেম থেকে মুছে ফেলার তারিখ পর্যন্ত সময়ের সমস্ত বকেয়া আর্থিক দায়বদ্ধতার জন্য প্রতিষ্ঠানটি দায়ী থাকবে। এটুকু আমি একটু বুঝিয়ে বলি। আপনি আপনার কফিলের কাছে যত বছর ছিলেন এবং আপনার ইকামার যে ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছে, ইকামা বানায়নি, এই ৩০শে জুনের আগের সিদ্ধান্তে আপনার যদি ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে থাকে ৩০শে জুনের আগে, তাহলে আপনার যে জরিমানাটা, ওয়ার্ক পারমিটের যে জরিমানাটা, এটার জন্য সম্পূর্ণ দায়ী থাকবে আপনার কফিল, আপনি না। অর্থাৎ বলা হয়েছে যে কর্মী তার কফিলের কাছে বৈধতা থেকে শুরু করে এবং তার সিস্টেম থেকে মুছে ফেলার দিন পর্যন্ত যেই জরিমানাগুলো আসবে, যে টাকাগুলো আসবে মুআসাসাতে, সেগুলোর জন্য সম্পূর্ণভাবে দায়ী থাকবে কফিল বা কোম্পানি। এবং প্ল্যাটফর্মটি নিয়োগকর্তাদের নির্ধারিত সময়সীমার আগেই কর্মীর অবস্থা সংশোধনের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে অনুরোধ করেছিল। তো যারা এই অনুরোধ রাখে নাই তাদের ঘাড়ের মধ্যে এই জরিমানাটা যাবে, কফিল বা কোম্পানির ঘাড়ে। তো এখানে প্ল্যাটফর্মটি একটি ব্যতিক্রমের বিষয়টি স্পষ্ট করছে, যার অধীনে কোনো কর্মীকে প্রতিষ্ঠানের রেকর্ড থেকে সরানো হবে না। অর্থাৎ যাদেরকে প্রতিষ্ঠান থেকে মুছে ফেলা হবে না, অর্থাৎ আপনার কফিল বা কোম্পানির লাইসেন্স থেকে মুছে ফেলা হবে না, কারা এখানেও সেটা তারা স্পষ্ট করছে। এটি
তখন প্রযোজ্য হবে যখন ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার তারিখ রেসিডেন্সি পারমিটের মেয়াদ শেষ হওয়ার তারিখ থেকে ভিন্ন হয়। অর্থাৎ রেসিডেন্সি বলতে আপনার ইকামা এবং ওয়ার্ক পারমিটের মেয়াদ যদি আগে পরে হয়, যেমন আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু আপনার ইকামার মেয়াদ এখনও আছে, তাহলে আপনাকে কফিলের সিস্টেম থেকে মানব সম্পদ মন্ত্রণালয় মুছে ফেলবে না, আপনাকে ওখানেই রাখবে। ঠিক আছে, আপনার কোনো সমস্যা হবে না। তো এখানে বলা আছে যে তবে শর্ত থাকে যে রেসিডেন্সি পারমিট কমপক্ষে 180 দিন অর্থাৎ 6 মাস। আপনার ইকামার মেয়াদ যদি 6 মাস থাকে এবং আপনার যদি এই 6 মাস থাকাকালীন যদি আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ না থাকে তাহলে আপনাকে সিস্টেম থেকে মুছে ফেলবে না। আর যদি আপনার ইকামার মেয়াদ 6 মাসের কম থাকে, মনে করেন 5 মাস আছে, 4 মাস আছে, 3 মাস আছে ইকামার মেয়াদ কিন্তু ওয়ার্ক পারমিটের মেয়াদ নেই, তখন আপনার কফিলকে তারা সুযোগ দিবে, অনুরোধ করছে যে আপনার যেন ওয়ার্ক পারমিট এবং ইকামা দুইটাই বৈধ করে, রিনিউ করে। এখানে বলা আছে যে রেসিডেন্সি পারমিট কমপক্ষে 180 দিনের জন্য বৈধ থাকতে হবে, এমনকি যদি প্রতিষ্ঠানটি ওয়ার্ক পারমিট নবায়ন করতে অক্ষম হয় তবে রেসিডেন্সি পারমিটের অবশিষ্ট মেয়াদ 180 দিনের কম থাকলে পরবর্তী যে কোনো প্রক্রিয়া এড়ানোর জন্য নিয়োগকর্তাকে অবশ্যই ইকামা পারমিট এবং ওয়ার্ক পারমিট উভয় নবায়ন করতে হবে। এবং কিউয়া থেকে আরও বলা হয়েছে যে জোর দিয়ে বলছে যে মেয়াদ উত্তীর্ণ ওয়ার্ক পারমিট নিয়ে অথবা 3 মাসের বেশি সময় ধরে বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কর্মরত আবাসিক কর্মচারীদের নিবন্ধন তাদের প্রতিষ্ঠানের রেকর্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। অর্থাৎ আমি আরেকটু ক্লিয়ার করে যদি বলি যে মেয়াদ উত্তীর্ণ ওয়ার্ক পারমিট নিয়ে অথবা 3 মাসের বেশি সময় ধরে বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কর্মরত আবাসিক কর্মচারীদের নিবন্ধন তাদের প্রতিষ্ঠানের রেকর্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। আপনি যদি সৌদি আরবে নতুন আসার পর যদি 3 মাসের মধ্যে আপনার কফিল যদি ওয়ার্ক পারমিট না করে, কন্ট্যাক্ট না করে এবং ইকামা না বানায়, তাহলে আপনাকে কোম্পানি বা কফিলের লাইসেন্স থেকে স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হবে। তো আইনি ব্যবস্থা এবং এর সাথে জড়িত আর্থিক দায় এড়ানোর জন্য কিউয়া বকেয়া ওয়ার্ক পারমিট ফি পরিশোধ করা এবং ক্ষতিগ্রস্ত কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন বা চাকরি স্থানান্তরের মাধ্যমে অবিলম্বে তাদের অবস্থা নিয়মিত করার গুরুত্বের উপরও জোর দিয়েছে। এটা হলো আমরা যারা প্রবাসীরা আছি আমাদেরকে বৈধতা অর্জন করার জন্যই একমাত্র এই সিস্টেমটা চালু করছে। এবার আসি এতে আমাদের লাভ কি এবং ক্ষতিটা কি। ক্ষতিটা হলো যে আমার ইকামার মেয়াদ নাই, ওয়ার্ক পারমিটের মেয়াদও নাই, আমাকে কোম্পানি থেকে মুছে ফেলা হলো। এখন এই মুছে ফেলানোর পর আমি কি বৈধ হতে পারবো, আমি কি কাফাল হতে পারবো, এইটার তথ্য এখন আসে নাই। এই প্রশ্নটা অনেকেই করবেন যে ভাই আমার ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ, ইকামার মেয়াদও শেষ, এখন এই সরকার যদি আমাকে লাইসেন্স থেকে এবং মুআসাসা থেকে যদি মুছালায় বা বের করে দেয়, টোটালে আমাকে ব্লাঙ্ক করে দেয়, তাহলে আমি কি বৈধ হতে পারবো? এইটার উত্তর হলো এখনও সেটার আপডেট তথ্য আসেনি, তবে অবশ্যই আপনি বৈধ হতে পারবেন। নিয়ম অনুযায়ী আপনি বৈধ হওয়ার সম্ভাবনা আছে এবং সেটার আপডেট তথ্য আসবে, সেটা খুব দ্রুতভাবে আমরা পাওয়ার আশা করি। কারণ যেহেতু 1 জুলাই থেকে এই কার্যক্রমটা চালু হয়ে গেছে এবং আপনি যখন ব্ল্যাঙ্ক লিস্টে চলে যাবেন, অর্থাৎ আপনার কোনো কফিল থাকবে না, কোম্পানি থাকবে না, আপনাকে মুছে ফেলা হবে, তখন আপনি টোটালি অবৈধ।
তো এই অবৈধ থেকে আপনি অন্য কোথাও ট্রান্সফার হতে পারবেন কি না, এই বিষয়টা নিয়ে মানব সম্পদ মন্ত্রণালয় কী সিদ্ধান্ত জানায় সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো আমি মৌখিকভাবে যদি আরেকটু ক্লিয়ার করে বলি যে আপনাদের যাদের ইকামার মেয়াদ 6 মাস আছে কিন্তু ওয়ার্ক পারমিটের মেয়াদ নাই, কফিলের সাথে কথা বলে ওয়ার্ক পারমিট রিনিউ করার চেষ্টা করবেন। আর যাদের ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে, 5 মাসে পড়ে গেছে, 6 মাসের নিচে নেমে আছে কিন্তু ওয়ার্ক পারমিটের মেয়াদও নাই, তাহলে আপনারা একটা রিস্কের মধ্যে আছেন। কফিলেরে বলবেন যে আপনার ওয়ার্ক পারমিট এবং ইকামা দুইটাই যেন রিনিউ করে, ঠিক আছে? তো এই হলো বিষয়টা। আর যাদেরকে ওয়ার্ক পারমিটের মেয়াদ 3 মাস শেষ হয়ে যাওয়ার কারণে, যেটা 30শে জুনের আগের সিদ্ধান্ত, 30শে জুন পর্যন্ত যাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছে তাদেরকে কোনো রকম কোনো ছাড় নাই, ঠিক আছে? আর 30শে জুনের পরে যাদের, এতক্ষণ যেটা বললাম যে ইকামার মেয়াদ থাকলে, ওয়ার্ক পারমিটের মেয়াদ না থাকলে আপনাকে মুছে ফেলা হবে না, এই হলো বিষয়টা। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।